আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় অভিযুক্ত ২৫ কর্মকর্তার মধ্যে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তা এখন সেনা হেফাজতে। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ আত্মগোপনে রয়েছেন। তাকে ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করে চলছে অনুসন্ধান। সেনা সদর জানিয়েছে, গণমাধ্যমে জেনে দ্রুত আটকের নির্দেশ দেওয়া হয়। সেনা কর্মকর্তারা আইন ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান করেন। অভিযুক্তরা ঘটনার সময় র্যাব বা ডিজিএফআই এর মতো প্রেষণে থাকা সংস্থায় কর্মরত ছিলেন, যা সেনাবাহিনীর সরাসরি কমান্ডের বাইরে ছিল। ট্রাইব্যুনালের ৩টি মামলার অভিযোগ, ২টি বিগত সরকারের গুম নির্যাতন এবং একটি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন নিয়েও কথা বলেছে সেনা সদর। দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা অতীতের চেয়ে অনেক বেশি হবে। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান মোতায়েন ৩ থেকে ৪ গুণ বাড়ানো হতে পারে, যা হবে ইতিহাসের দীর্ঘতম সেনা মোতায়েন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই। তিনি ডিজিএফআই বিলুপ্তির গুজবও প্রত্যাখ্যান করেন। নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যেই এইসব অপপ্রচার ছড়ানো হচ্ছে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।